আস্তে আস্তে আমাদের সভ্যতার উন্নতি হয়েছে, বিভিন্নভাবে আমাদের সার্ভিস ল্যাট্রিনের জায়গায় স্যানিটারি ল্যাট্রিন নিষ্কাশন অনেক ধরনের অবস্থান শুরু হয়ে গেছে। ফলে আস্তে আস্তে এদের গুরুত্ব কমেছে। তবে একেবারে যে গুরুত্ব চলে গেছে তাও নয়, আমাদেরকে এদের লাগে, মাঝে সাঝেই লাগে। যেহেতু গুরুত্ব কমে গেছে, তখন দেখছি আমরা আমাদের যে এত 200-300 বছর থেকে বংশ পরস্পরায় তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে, যে সহায়তাটা আমরা তাদের ছাড়া এই নগরায়ণ সভ্য জাতি হিসাবে বাস করার জন্য কঠিন হয়ে যেত, সেখানে কিন্তু আমরা তাদেরকে সেই কৃতজ্ঞতা বোধটুকু আমরা দেখাতে পারছি না। বিভিন্ন জায়গায় তাদেরকে এখন সরকারি জায়গায় খাস জমি ইত্যাদি বলে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। তারা অস্পৃশ্য, তাদেরকে বিতাড়িত করলে কেউ তাদেরকে বাড়ি ভাড়া দেয় না। তাদের জন্য কোনোখানে যদি তারা একটা স্কুলে পড়তে যায়, সহজে পড়তে দেওয়া হয় না। পড়ার পরে লেখাপড়া শেখার পরে তারা আমাকে বলেছে চাকরিতে গেলে তারা রিটেনে পাশ করলেও ভাইবার সময় তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়। বিভিন্নভাবে তারা বঞ্চিত হচ্ছে। ব্যবসা বাণিজ্য করতে হলে তাদের দোকান থেকে কেউ জিনিসপত্র কিনে না। ফলে তাদেরকে আমরা কোথায় রাখবো? কিন্তু তারা আমাদের জন্য তো 200-300 বছর ধরে তাদের বংশ এখানে আমাদের জন্য কাজ করে গেছে। তারা বিভিন্নভাবে আমাদেরকে সার্ভিস দিয়েছে। তাদের সার্ভিস ছাড়া তো এখনও আমাদের সমস্যা হচ্ছে। তারা বলে যে এখন চাকরিতে যেগুলো এখনও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সেখানে আমাদেরকে বাদ দিয়ে নেওয়া হচ্ছে IABA পাশ লোক, তারা দুদিন পরে পিয়ন হয়ে চলে যাচ্ছে। আমাদের কিন্তু আমাদের চাকরি নেই, এবং আমরা অন্য কোথাও বলে চাকরিও করতে পারছি না, আমরা ব্যবসা করতে পারছি না, আমরা অন্য কোথাও উচ্ছেদ করে থাকতে পারছি না। তো এই যে একটা অমানবিক পরিস্থিতি, একটা আমরা সুবিধা বঞ্চিত কিছু মানুষের জন্য সৃষ্টি করেছি, এটার দিকে তো আমাদের একটা দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব আছে। এখানে আমাদের রাষ্ট্র যেখানে আমাদের বলেছে মৌলিক অধিকারের মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো তারা দিবে, চিকিৎসা এবং শিক্ষা, এখানে কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে যে আন্ডার প্রিভিলেজদের দিকে একটা বিশেষভাবে দৃষ্টি দেওয়া। তো এখানে যেটা আমার দৃষ্টিতে আসলো, যেহেতু বিষয়টা আমরা আগেও শুনেছিলাম, বিভিন্ন জায়গায় তাদেরকে সন্ধ্যার পরে তারা যদি যখন রাতে তারা কাজ করে, শেষ রাতে গুন্ডা পান্ডারা তাদের মেরে ফেলে, যে তাদেরকে সাক্ষী থাকছে গুন্ডামি করার, ডাকাতি করার, তারা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্নভাবে হ্যারাস্ট হয়। সেই সমস্ত মানুষকে আমরা এখন হঠাৎ করে এক একটা জায়গায় নগরায়ণের কথা বলে ঝট করে তাদেরকে রাস্তায় ফেলে দিচ্ছে। তারা কোথায় যাবে জানে না, তারা আত্মহত্যা করছে। এই জন্য এই কথাটা আমার চোখে আসলো এই জন্য যে আমি গত 10ই জুনে একটা কথা উঠলো যে আগা সাদেক রোডের 31 নম্বর ওয়ার্ড ঢাকার, সেখানে মিরনজল্লাভ হরিজন পল্লীতে হঠাৎ করে এসে বলা হলো যে এগুলো তারা অবৈধভাবে আছে, তাদেরকে উচ্ছেদ করে এখানে মার্কেট করা হবে। মার্কেট কেন করাবে আমরা জানি। এখানে মার্কেট করলে এখানে মার্কেটে অনেক ধরনের অনেক প্রফিট হবে, তৈরিতে প্রফিট হবে, এখানে যারা ইজারা দেবে সেই প্রফিট, ব্যবসাতে যারা করবেন সেখানে প্রফিট। কাজে সাধারণ মানুষের কথা চিন্তা না করে খালি কিছু গোষ্ঠী স্বার্থ, তাদেরকে স্বার্থ সিদ্ধির জন্য এরকম অমানবিক কাজ করে তাদেরকে যখন ভাঙা শুরু করেছে, তাদের বাচ্চা টাচ্চারা কোথায় যাবে জানে না। 600 পরিবার, 6-7 হাজার তাদের লোক, আমি যেখানে শুনলাম 3 থেকে 4 হাজার ভোটার ওইটুক জায়গার মধ্যে। আমি নিজে দেখতে গেছি, 13 তারিখে আমি ওদের ওখানে গিয়েছিলাম, আমাকে অনেক রিকোয়েস্ট করলো, গিয়ে দেখি যে সেখানে তারা যেভাবে থাকে, মানুষ যেভাবে থাকতে পারে, আমার মনে হয় কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না। সেখানে একটা ছোট্ট খপুরি 7-8 জন থাকে। কেউ বলে যে আমরা অর্ধেক কাজ করতে গেলে বাকি সময় ঘুমিয়ে, যারা ঘুমায় আমরা আসলে আবার তারা চলে যায় কাজে। এইভাবে আমরা কোনো রকমের থাকি, কোনো রান্নাঘরের ব্যবস্থা নেই, কোনো বাথরুমের ব্যবস্থা নেই, কোনো রকম করে তারা বেঁচে আছে জন্তু জানোয়ারের মতো। তার থেকে যখন তাদেরকে বের করে দিয়ে দেখেছে বাচ্চা টাচ্চারা সব রাস্তায় শুয়ে পড়েছে, যে আমাদের কোথায় ফেলে দিবেন, কোথায় যাবো আমরা। সেই সময় তাদেরকে বন্ধ করা হয়েছে, এবং তখন তাদেরকে ধমকি দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে, তোমরা অবৈধভাবে আছে, যদি না যাও তোমাদের চাকরিচ্যুত করা হবে এবং তোমাদেরকে বিভিন্নভাবে আমরা তোমাদের গ্রেফতার করা হবে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এইসব হুমকি দেওয়া হয়েছে তাদেরকে। ফলে তারা কোথায় যাবে, আমার কাছে সব জায়গায় দৌড়ে বেরিয়েছে। শেষ পর্যন্ত যখন আমি কোর্টে গেলাম, কোর্টে শুনলাম যে আরেকজন কেউ এটাকে নিয়ে 13 জুন এটাকে মুভ করেছেন, এবং তো আমাদের মহামান্য আদালত অত্যন্ত বিজ্ঞ, এবং তারা ওখানে তাদের 1 মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছেন। এখন স্থগিত আদেশ দেওয়াতে আপাতত তারা নিশ্চিত হয়েছে যে 1 মাস তো তাদেরকে আর ডিস্টার্ব কেউ করবে না। কিন্তু সেখানে 1 মাস পরে আবার কোন উকিল মুক্তার কে আসবে, কি করবে, ওরা এখন নাজেহাল। আবার যদি কোর্টে রায় দিয়ে দেয় যেটা বাতিল, তোমাদের উচ্ছেদ করা হবে যেহেতু তোমরা অবৈধ, তাহলে তারা যাবে কোথায়? তাদের টাকা পয়সা নাই, তাদের লেখাপড়া নাই, তাদেরকে সাহায্য করার জন্য কেউ নেই। সরকারের দায়িত্ব এগুলো সাহায্য করা, আমি মনে করি। না হলে আমরা শুধু সরকার হিসেবে নয়, জাতি হিসেবে তো অকৃতজ্ঞ, আমরা কলঙ্কিত হব আমি মনে করি। কারণ এইসব লোকের ছাড়া আমাদের এখনও চলে না। এবং এই জন্য আমি মনে করি যে এই বিষয়টি আমি আপনার মাধ্যমে আমাদের সরকার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেন 1 মাস পরেও তাদেরকে আর বের করে না দেওয়া হয়। 13 তারিখে 1 মাস শেষ হয়ে যাবে। তো এবং যারা এখানে মামলা করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তারা একটা মহান কাজ করেছেন, যেটা করা উচিত ছিল সরকারি দলের, যে তারা তাদের সিটিজেনরা তাদের উপর ডিপেন্ড করে, কিন্তু সেটা তারা করেননি। যাই হোক, কেউ একজন করেছেন। এখন এই রাজ্যে রক্ষা করার একমাত্র পারেন সরকার।